আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পারফেক্ট পুডিং রেসিপি। তো চলুন, এত সুন্দর সফট, নরম এবং ক্রিমি একটা টেক্সচার ক্যারামেল পুডিং বানাতে হলে আজকে আমার পুরো ভিডিওটাকে ফলো করুন। তো আজকে তাই আপনাদের জন্য আমার পুডিং রেসিপিটা নিয়ে আসলাম। প্রথমে আমি পুডিং বানাতে যে উপকরণগুলো বা ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সব কিছু রেডি করে নিই এবং ঝটপট যাতে বানানো হয়ে যায়, যার কারণে আমি হাতের কাছে সব কিছু নিয়ে নিই। ফার্স্টে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটাই কিনা আমি এখন ডিমগুলো সব ভাঙবো। আর এখানে আমি 4টা ডিম দিয়ে পুডিং বানাচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট বা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি এখানে 4টা ডিম দিয়ে বানাচ্ছি এবং এই ডিমগুলোকে আমি সুন্দর করে ফেটে নেব। পুরো ডিমের সাদা অংশ যাতে হলুদ অংশের সাথে মিশে যায় এমনভাবে ফেটে নিতে হবে। এরপরে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে। আপনাদের যদি মিষ্টি কম বেশি মনে হয় তাহলে আপনারা একটু অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। আমি যেহেতু একটু মিষ্টি মিডিয়াম খাই, যার কারণে আমি এখানে 1 কাপ দিয়েছি। এরপরে এখানে আমি আড়ঙের লিকুইড যে দুধটা এটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম ছিল, যার কারণে আমি আর গরুর দুধ ব্যবহার করিনি। গরুর দুধ যদি ব্যবহার করতেন তাহলে আপনারা 1 লিটার দুধকে হাফ লিটার করে নিতেন। এরপরে আমি এখানে একটু কালারের জন্য এখানে ফুড কালার ব্যবহার করে নিচ্ছি, বা জর্দার কালার বলতে পারেন। এটা আসলে জর্দার কালারই। তারপরে সব উপকরণগুলো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এরপরে যেহেতু আমি ইন্ডাকশানে বানাবো, যার কারণে আমি এখানে একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে নিয়েছি এবং বাটিটাকে দিয়ে নিয়েছি। 30 থেকে 38 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে দেখলাম একটা শলা দিয়ে যে পারফেক্ট হয়ে গেছে। তারপরে সারা রাত্র ফ্রিজে রাখার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা। চারোদিক থেকে সুন্দর করে কেটে নিয়েছিলাম যাতে ভালো করে উঠে যায়। আর আমি কিন্তু এখানে ক্যারামেল দিয়েছিলাম। ওই ক্লিপটা আর কি আমার নিতে খেয়াল ছিল না, তার জন্য আমি অনেক দুঃখিত। তো এই পর্যায়ে কিন্তু আপনাদের অনেক আস্তে করে পুডিংটাকে ঢেলে নিতে হবে, নাহলে ভেঙে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে আমার পুডিংটা কতটা পারফেক্ট এবং কতটা ক্রিমি একটা টেক্সচার হয়েছে। আপনারা চাইলে ক্যারামেলটার কালার আরও গাঢ় করে নিতে পারেন। আমি যেহেতু বেশি ক্যারামেল খাই না, তিতেও লাগে, তার জন্য আমি এখানে হালকা করে নিয়েছি। আজকের আমার পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।